This video is also for West Bengal Board ISC CBSE class 12 on PL preparation and specifically the master problem on interest on drawings. যে ইন্টারেস্ট অন ড্রয়িংসের আমি নোটটা আগে আপলোড করেছি তার বেসিসে এই মাস্টার প্রবলেমটা নিয়েছি আমি। একটু বড়, এরকম অঙ্ক আসে না ওয়েস্ট বেঙ্গল বোর্ডে বেসিক্যালি, কিন্তু একটা অঙ্ক করলে ইট উইল কভার all the dimensions, all the pros and cons of interest in drawings. That is why I took that problem. A, B, C, D, E, F, G, H, I, J, K বোধহয় 11টা পার্টনার হচ্ছে, 11টা পার্টনার আছে। আর পার্টনার্স অফ এ ফার্ম শেয়ারিং প্রফিটস অ্যান্ড লসেস ইকুয়ালি, ওরা সবাই ইকুয়াল পার্টনার ছিল। ব্যবসার নেট প্রফিট ছিল ফর দি ইয়ার এন্ডেড 31/12/18 1 লাখ টাকা। আর পার্টনাররা ড্রয়িংসকে কত করেছিল বলেছিল, যেমন বলছে এ উইথড্রিউ 10,000। দেখো, এ ড্রয়িংস করেছে 10,000, এই 10,000টা কবে ড্রয়িং করা হয়েছে বলেনি। আমরা কি শিখেছি, এই ড্রয়িংসকে আমরা বলি লামসাম ড্রয়িং, একবারই ড্রয়িং করা হয়েছে। এই ড্রয়িংসটা কতদিনের জন্য করা হয়েছে, কবে করা হয়েছে ডেট বলেনি। ডেট না বললে আমরা কি অ্যাজামশন করি, আমরা অ্যাজামশন করি অ্যাট দ্য মিডল অফ দি ইয়ার ড্রয়িংস হয়েছে। তাহলে এই 10,000-এর উপর 6% ইন্টারেস্ট অন ড্রয়িংস চার্জ হবে। দেখো আমি সলিউশন দেখাচ্ছি। প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ফর দি ইয়ার এন্ডেড 31/12/18 লিখতে হবে, আমি লিখিনি। বাই প্রফিট অ্যান্ড লস নেট প্রফিট 1 লাখ টাকা, অঙ্কে বলে দেওয়া ছিল, টেনে আনলাম। বাই ইন্টারেস্ট অন ড্রয়িংস, প্রথমে এ বলে পার্টনারটা 10,000 ড্রয়িংস করেছিল অ্যাট দ্য রেট অফ 8% ইন্টারেস্ট অন ড্রয়িংস। অঙ্কে বলেছে, পরে পড়লে দেখবে যে অঙ্কে বলা আছে ইন্টারেস্ট হ্যাজ বিন চার্জড অ্যাট দ্য রেট অফ 8% পার অ্যানাম। আর ডেট অফ ড্রয়িংস বলা না থাকার জন্যে আমরা অ্যাজামশন করলাম অ্যাট দ্য মিডল অফ দি ইয়ার ড্রয়িংস হয়েছে, ওই জন্যে 6/12 অর্থাৎ 10,000-এর উপরে 8% ইন্টু 6/12 ক্যালকুলেশন করে 400 ইন্টারেস্ট এর ওপর আমরা চার্জ করলাম। নেক্সট, B withdrew 5,000 as on Jan 1, 4,000 as on May 1, 3,000 on August 15 and 2,000 as on 20th December। দেখো, এইরকম যখন ডিফারেন্ট অ্যামাউন্টের ড্রয়িংস হচ্ছে এবং ডিফারেন্ট ডেটসে, তখন কোনো স্পেসিফিক ফর্মুলা নেই। এক্ষেত্রে আমরা কি করব, যে পিরিয়ডের জন্যে ওই ড্রয়িংসটা ভ্যালিড, মানে যে পিরিয়ডের জন্যে ওই ড্রয়িংসটা হয়েছে, অর্থাৎ যেদিনকে ড্রয়িংস হচ্ছে সেই দিন থেকে আর বছরটা শেষ হতে যে সময়কালটা অতিবাহিত হচ্ছে, যে সময়কালটা লাগছে, সেই সময়কালের জন্য আমরা ইন্টারেস্ট অন ড্রয়িংস চার্জ করব। যেমন আমাদের বি বলে যে পার্টনারটা ছিল, সে কি করেছিল, সে 5,000 ড্রয়িংস করেছিল বছরের শুরুর দিনে, জানুয়ারি মাসের 1 তারিখে। ওই 5,000টা সারা বছর খেটেছে, তাহলে সারা বছর 5,000-এর ওপর 8% হারে সুদ চার্জ হলো। 12 মাসের পুরো 12 মাসই কেটেছে, মানে তুমি লিখতে পারতে এখানে ইন্টু 12/12, কেউ 12/12 কেউ লেখে না, এটা লেখার কোনো দরকারই নেই। অর্থাৎ 5,000 ইন্টু 8% প্লাস 4,000 যে ড্রয়িংসটা বি আবার ফার্দার করলো, 4,000 ড্রয়িংস, সেটা কবে করলো, মে 1-এ। মে থেকে বছরের শেষ দিন ডিসেম্বর, হিসাব করে দেখো, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 8 মাসের ইন্টারেস্ট হয়। তাহলে যে 4,000 মে মাসে ড্রয়িংস হলো তার উপর 8% রেট ইন্টারেস্ট ইন্টু 8/12। তারপর আরও 3,000 ড্রয়িংস হয়েছিল 15th অগাস্ট। 15th অগাস্ট থেকে এই বছরটা শেষ হতে কতদিন বাকি, দেখো অগাস্ট মাসের 15 ডেজ বাকি আরও, আর সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর আরও 4 মাস। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 4 মাস প্লাস অগাস্টের লাস্ট 15 ডেজ, তাহলে অ্যাকচুয়ালি 4.5 মাস বাকি। 4.5 মাসকে আমরা লিখছি 4.5 months by 12, তাহলে এই 3,000-এর উপর 8% হারে 4.5 মাসের ইন্টারেস্ট চার্জ হবে। লাস্ট ড্রয়িং যেটা হয়েছে বিয়ের, সেটা হচ্ছে ডিসেম্বর মাসের 20 তারিখে, অর্থাৎ বছর শেষ হচ্ছে 31 ডিসেম্বর। তাহলে 31 ডিসেম্বর বছর ক্লোজ হচ্ছে, আর 20th ডিসেম্বর ড্রয়িংস হয়েছে, তাহলে 20th ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর 11 দিন। তার মানে এই 2,000-এর উপর 8% হারে
11 ডেজের ইন্টারেস্ট চার্জ করতে হবে 11 ইন্টু 365। তাহলে এর ইন্টারেস্টটা ক্যালকুলেশন করতে হবে কীভাবে 5000-এর উপরে 8% প্লাস 4000-এর উপরে 8% ইন্টু 8/12 প্লাস 3000-এর উপরে 8% ইন্টু 4.5 মাস আর 2000-এর উপরে 8% ইন্টু 11 ডেজ। এইভাবে প্লাস করে করে মোট ইন্টারেস্টটা ক্যালকুলেশন করে এখানে লিখতে হবে। ক্যালকুলেশনটা একটু চেক করে নিও, ভুল থাকতে পারে। সি ড্রয়িংস করেছিল 3000 at the beginning of each quarter, but his total drawings is not more than 9000। এই কথাটার একটা সিগনিফিকেন্স আছে। এই কথাটার মানে বলতে চাইছে যে সি বলে পার্টনারটা ও 3000 করে ড্রয়িংস করেছিল। কবে করেছিল? অ্যাট দ্য বিগিনিং অফ ইচ কোয়ার্টার। অ্যাট দ্য বিগিনিং অফ ইচ কোয়ার্টার মানে জানুয়ারি মাসের 1 তারিখ ফার্স্ট কোয়ার্টার শুরু হচ্ছে, এপ্রিল মাসের 1 তারিখ সেকেন্ড কোয়ার্টার, জুলাই মাসের 1 তারিখ থার্ড কোয়ার্টার আর সেপ্টেম্বরের 1 তারিখ লাস্ট কোয়ার্টার শুরু হয়। ও কি করেছে? প্রথমে জানুয়ারি মাসের ফার্স্ট কোয়ার্টারে 3000 টাকা ড্রয়িংস করেছে, এপ্রিলে 3000 টাকা ড্রয়িংস করেছে, জুলাইতে 3000 টাকা ড্রয়িংস করেছে। কিন্তু সেপ্টেম্বরে ও 1 তারিখে আর কোনো ড্রয়িংস করেনি, কারণ ওকে বলা হয়েছিল সি এর সঙ্গে যে এগ্রিমেন্ট ছিল সেই অনুযায়ী হিজ টোটাল ড্রয়িংস ক্যান নট বি মোর দ্যান 9000। অর্থাৎ ও যাই ড্রয়িংস করুক 9000-এর বেশি ড্রয়িংস করতে পারবে না। তার মানে সি এর এই জানুয়ারি মাসের 1 তারিখ, এপ্রিল মাসের 1 তারিখ আর জুলাই মাসের 1 তারিখে 3000 করে ড্রয়িংস করতেই 9000 হয়ে গেছে। ফলে সেপ্টেম্বর মাসে ওকে আর কোনো ইন্টারেস্ট দেওয়া হবে না। তাহলে ওর ইন্টারেস্টটা ক্যালকুলেশন কীরকমভাবে হবে? আমরা কি শিখেছিলাম দেখো টোটাল ড্রয়িংস কত? 3বার ড্রয়িংস হয়েছে 3000 ইন্টু 3, 9000 টাকা মোট ড্রয়িংস, তার উপর 8% ইন্টারেস্ট ইন্টু, আমার নোটটা ভালো করে শুনে দেখো সেখানে কিভাবে ক্যালকুলেশন করেছি। যদি ইকুয়াল ড্রয়িংস হয়, ইকুয়াল ড্রয়িংসের ক্ষেত্রে এই নিয়মটা কার্যকর, অন্য কোনো ক্ষেত্রে such ruling is not applicable. If the amount of drawings were different, then you cannot impose that, you cannot apply that ruling. If and only if the amount of drawings are equal in nature, then only you can compute interest on drawings in that manner. দেখো এখানে 3000 টাকা করে ড্রয়িংস হয়েছে, তাহলে প্রথম ড্রয়িংসের থেকে বছর শেষে কতদিন বাকি? পুরো 12 মাস বাকি। লাস্ট ড্রয়িংস হয়েছে জুলাই মাসের, এই দিন থেকে বছর শেষে বাকি পুরো 6 মাস। তাহলে 12 প্লাস 6/2 এই পিরিয়ডের ইন্টারেস্ট চার্জ হবে। তার মানে 3 তারিখে 9000 ইন্টু 8% ইন্টু 12 প্লাস 6 18/2 9/12 এই ইন্টারেস্ট চার্জ হবে। বা তুমি যদি এরকমভাবে করতে না চাও তাহলে তোমাকে এরকমভাবে করতে হয়, এই 3000-এর ওপর জানুয়ারি মাসের 1 তারিখ থেকে ফুল ইয়ারের ইন্টারেস্ট ক্যালকুলেশন করো। পুরো ফুল ইয়ার মানে 12/12, আমি 12/12 কেউ লেখে না। প্লাস ওই এপ্রিলে যে 3000 হয়েছিল তার উপর 8%, ওই দিন থেকে বছর শেষ হতে 9 মাস বাকি। প্লাস জুলাইয়ে যে 3000-এর ড্রয়িংস হয়েছে তার ওপর ওই 3000-এর ওপর 8% রেটে এই দিন থেকে বছর শেষ হতে 6 মাস বাকি ইন্টু 6/12 করলে দুটো ক্ষেত্রেই ইন্টারেস্টের অ্যামাউন্ট সেম আসবে। তুমি এরমভাবেও করতে পারো বা অল্টারনেটিভলি এরমভাবেও ক্যালকুলেশনটা করতে পারো। দেখো আমি সলিউশনে তাই করেছি। সি এর ক্ষেত্রে 3000 ইন্টু 3 মোট 9000 হয়েছিল মোট ড্রয়িংস, তার উপর 8% ইন্টু 9/12 কী করে ক্যালকুলেশন করেছি এই সবই এক্সপ্লেন করেছি, ইন্টু 9/12 বা প্রথম 3000-এর উপর 8% ফুল ইয়ার, পরের 3000-এর উপর 8% 9/12 আর লাস্ট 3000-এর উপর 8% 6/12 করে 540 ইন্টারেস্ট এসেছিল। নেক্সট ডি উইথড্রু 2000 অ্যাট দি বিগিনিং অফ ইচ কোয়ার্টার। অ্যাট দ্য বিগিনিং অফ ইচ কোয়ার্টার যদি ড্রয়িংস হয় তাহলে মোট ড্রয়িংস কত হয়? 2000 করে 4বার ড্রয়িংস হয়েছে 8000 টাকা, তার উপর 8% ইন্টারেস্ট ইন্টু কত মাসের হিসেব কী করে বার করবো আমরা আগেই শিখিয়েছি, আমার আগেকার ভিডিওতেই ছিল। কী ছিল না, প্রথম ড্রয়িংসের পর বছর শেষ হতে বাকি আছে 1 তারিখ থেকে পুরো 12 মাস, আর লাস্ট ড্রয়িংস থেকে বছর শেষ হতে বাকি আছে তোমার 3 মাস।
তাহলে 12+3/2, 12+3/2 মানে 15, 15/2 মানে 7.5, তাহলে 7.5 মান্থসের ইন্টারেস্ট অন ড্রয়িংস ক্যালকুলেশন হয়েছে। ই বলে পার্টনারটা সে উইথড্র করেছিল 5,000 অ্যাট দি এন্ড অফ ইচ কোয়ার্টার। এন্ড অফ ইচ কোয়ার্টার হলে ভেবে দেখবে 4.5 মাসের ক্যালকুলেশন হয়, নোটে আগে বোঝানো আছে। 5,000 করে 4বার ড্রয়িংস করেছে ই, 8%, তার উপর অ্যাট দি এন্ড অফ ইচ কোয়ার্টার আছে বলে মোট ড্রয়িংসের ওপর 4.5 মাসের ইন্টারেস্ট ক্যালকুলেশন হবে, তো 4.5 মাসের ইন্টারেস্ট ক্যালকুলেশন হয়েছে। এফ বলে পার্টনারটা 1,000 টাকা ড্রয়িংস করেছে অ্যাট দি বিগিনিং অফ ইচ মান্থ। অ্যাট দ্য বিগিনিং অফ ইচ মান্থ যদি কেউ ইকুয়াল অ্যামাউন্ট ড্রয়িংস করে তাহলে 12 মাসে মোট 12,000 টাকা ড্রয়িংস করেছে, তার উপর 8% ইন্টারেস্ট, আর প্রতি মাসের 1 তারিখে ইকুয়াল ড্রয়িংস হলে তার উপর ইন্টারেস্টের ক্যালকুলেশন কত হয়, টোটাল ড্রয়িংসের উপর 6.5 মান্থ, 6.5 মাসের ইন্টারেস্ট ক্যালকুলেশন হয়। কী করে হয় আগেই আমি শিখিয়েছি, আগের ভিডিও দেখো। জি বলে পার্টনারটা উইথড্রিউ 2,500 অ্যাট দি এন্ড অফ ইচ মান্থ। অ্যাট দি এন্ড অফ ইচ মান্থ হলে 12 মাসে 12 বার 2,500 করে 12 বার ড্রয়িংস হয়েছে, মোট ড্রয়িংস এইটা, তার উপর 8% ইন্টারেস্ট, আর অ্যাট দি এন্ড অফ ইচ মান্থ হলে 5.5 মান্থসের ইন্টারেস্ট ক্যালকুলেশন করতে হয় টোটাল ড্রয়িংসের উপর। ওই 5.5 মান্থসে আসে কী করে, প্রথম ড্রয়িংসের পর থেকে, প্রথম ড্রয়িংস হচ্ছে কবে, প্রথম ড্রয়িংস হচ্ছে জানুয়ারি মাসের, প্রথম ড্রয়িংস হচ্ছে জ্যানের শেষে, জ্যানের 31-এ, এই দিন থেকে বছর শেষ হতে কতদিন বাকি, 11 মাস বাকি। আর লাস্ট ড্রয়িংস হচ্ছে কতই, ডিসেম্বরের শেষে, 31শে ডিসেম্বর, সেদিন থেকে বছর শেষ হতে 0 মাস বাকি। তাহলে দুটোকে যোগ করলে হয় 11 + 0 11, তাকে 2 দিয়ে ভাগ করলে অ্যাভারেজ করলে 5.5 মান্থস হয়, আগেই শেখানো হয়েছে। তাহলে 5.5 মান্থসের ইন্টারেস্ট চার্জ হয়েছে জি এর ওপর। এইচ কী করেছে, এইচ উইথড্রিউ 4,500 অ্যাট দি বিগিনিং অফ ইচ হাফ ইয়ার। এইচ কী করেছে 4,500 অ্যাট দি বিগিনিং অফ ইচ হাফ ইয়ার ড্রয়িংস করেছে। তাহলে ইচ হাফ ইয়ার ড্রয়িংস করা মানে কি, ইচ হাফ ইয়ার ড্রয়িংস করা মানে প্রথম ড্রয়িংস হয়েছে কবে, জানুয়ারি বিগিনিংয়ে, ইচ হাফ ইয়ারের বিগিনিংয়ে ড্রয়িংস হয়েছে। তাহলে জানুয়ারি মাসের 1 তারিখে ফার্স্ট ড্রয়িংস হয়েছে, এদিন থেকে বছর শেষ হতে পুরো 12 মাস বাকি। আর লাস্ট ড্রয়িংস হয়েছে কবে, হাফ ইয়ারের জানুয়ারি মাসের 1 তারিখে ফার্স্ট ড্রয়িংস, আর নেক্সট হাফ ইয়ার শুরু হয়েছে জুলাইতে, জুলাইয়ের 1 তারিখে, সেদিন থেকে বছর শেষ হতে 6 মাস বাকি। তাহলে 12 + 6/2, 12 × 6 18, 18/2 9/12, তাহলে 4,500 × 2 × 8% × 9/12, 12 + 6 18, 18কে 2 দিয়ে ভাগ করলে অ্যাভারেজ করলে 9 মান্থস, সেই জন্য 9 মান্থসের ইন্টারেস্ট ক্যালকুলেশন হয়েছে এখানে। আই বলে পার্টনারটা কী করেছে, উইথড্রিউ 20,000 অ্যাজ অন 1 সেপ্টেম্বর। ও 1 সেপ্টেম্বরে আর কিছু করেনি, 1 সেপ্টেম্বরে 20,000 টাকা ড্রয়িংস করেছে। তো একবারই ড্রয়িংস করেছে লামসাম 20,000 টাকা, 8% রেট অফ ইন্টারেস্ট, ডেট বলে দিয়েছে যেদিনকে ড্রয়িংস হয়েছে সেদিন থেকে বছর শেষ হতে 4 মাস বাকি, ইন্টু 4/12 ক্যালকুলেশন করে 534 মোট ইন্টারেস্ট এসছে। যে বলে পার্টনারটা উইথড্র করেছে 3,500 অ্যাট দ্য মিডল অফ ইচ মান্থ। অ্যাট দ্য মিডল অফ ইচ মান্থ ড্রয়িংস করলে টোটাল ড্রয়িংসের ওপর অ্যাট দ্য মিডল অফ ইচ মান্থ ড্রয়িংস হচ্ছে 3,500 টাকা করে 12 মাস ইন্টু 8%, তার উপর সবসময় 6/12 হয়। কেন হয় আগের ভিডিওতে বুঝিয়েছি আমি, ইন্টু 6/12 হলো। আর কে বলে পার্টনারটা 6,000 অ্যাট দি এন্ড অফ ইচ হাফ ইয়ার, অ্যাট দি এন্ড অফ ইচ হাফ ইয়ার ড্রয়িংস করেছে। এই কে বলে পার্টনারটা অ্যাট দি এন্ড অফ ইচ হাফ ইয়ার ড্রয়িংস করেছে। তার মানে ও কী করেছে, ও প্রথম দুটো হাফ ইয়ার, একটা প্রথম হাফ ইয়ার শেষ হচ্ছে জানুয়ারি মাসের 1 তারিখে শুরু হয়ে আর 30 জুনেতে শেষ হচ্ছে, পরের হাফ ইয়ার একসাথে শুরু হয়ে 31/12তে শেষ হচ্ছে। তো প্রথম ড্রয়িংসটা করেছে এই দিনে 6,000 টাকা, আর একটা ড্রয়িংস করেছে এই দিনে 6,000 টাকা। এখন এই ডেটটা তো বছরের শেষ দিন, তাহলে এই দিনে ড্রয়িংস করলে অ্যাকচুয়ালি এই ড্রয়িংসের উপর 0 ইন্টারেস্ট হবে, একদিনও তো খাটেনি, ড্রয়িংস তো যেদিনে করেছে সেদিনেই বছর শেষ হয়ে যাচ্ছে, তাহলে এর উপর 0 ইন্টারেস্ট হবে। এই 6,000-এর উপর ইন্টারেস্ট হবে, কত হবে, এই 6,000-এর উপর যদি ইন্টারেস্ট রেট 8% হয়, ইন্টু 8%, 30/6 থেকে বছর শেষ হতে 6 মাস বাকি, ইন্টু 6/12, তাই করা হয়েছে। দেখো
6000 ইন্টু 8% ইন্টু 6/12, মোট 240 হলো, হয়ে গেল। এবার আমরা সব কটা ইন্টারেস্ট অন ড্রয়িংসের অ্যামাউন্টগুলোকে পরপর, ইন্টারেস্ট অন ড্রয়িংসের অ্যামাউন্টগুলো ইনার কলামে লিখেছিলাম, এইগুলোকে সব পরপর যোগ করলাম, করে এলো 7273। এবার আমরা কি করলাম, এবার আমরা এখানে শুরুতে নেট প্রফিট ছিল 1 লাখ, এই 1 লাখের সঙ্গে মোট যা ইন্টারেস্ট অন ড্রয়িংস হলো 7273 যোগ করলাম, করলে হলো 1,07,273। সেইটাকে ডেবিট দিকে নিয়ে গিয়ে লিখলাম 1,07,273। ডেবিট দিকে দেখো আর কিছু ছিল না, ডেবিট দিকে তো পুরো খালি, কোনো ইন্টারেস্ট অন ড্রয়িংস কিছুই ছিল না। তাহলে এই 1,07,273 আমার শেয়ার অফ প্রফিট এসে গেল, এটাই শেয়ার অফ প্রফিট। সেই শেয়ার অফ প্রফিটটাকে আমার এখানে পার্টনারদের মধ্যে ভাগ করতে হবে। এখানে পার্টনারদের কোনো শেয়ার অফ প্রফিট দেওয়া ছিল না, তাহলে ইকুয়াল পার্টনার ধরতে হবে। ইকুয়াল পার্টনার মানে আমার এই যে মোট 1,07,273 প্রফিট হয়েছিল, সেই প্রফিটটাই 11 জন পার্টনারের মধ্যে ইকুয়ালি, অর্থাৎ 1,07,273 ইন্টু 1/11, এই করে সবার মধ্যে পরপর 11 জনের মধ্যে ভাগ করে দিলাম। আউটার কলামে এই ফিগারটা এসে গেল আউটারে। এই প্রফিটটাকেই তো অ্যাকচুয়ালি আমরা এরমভাবে ভাগ করেছি 1/11 করে, হয়ে গেল। কিছু বুঝতে অসুবিধে হলে আমাকে ফোন করো অবশ্যই। আর একটা কথা, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মোটামুটি আইএসসি সিবিএসসির কভারে যেভাবে হয় না, আগে দিয়েছি একটা ভিডিও দিয়েছি বা তোমরা জানো, কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কভারেজ কিন্তু ইন্টারেস্ট অন ড্রয়িংসের মোটামুটি শেষ। এবার ইয়ারের অঙ্ক করতে হবে, আমি বইয়ের থেকে অঙ্কের ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, প্র্যাকটিস করবে, করে আমাকে রিপোর্ট করবে।